হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদনে জানা যাবে প্রাণহানির সংখ্যা। ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার লেখা যাবে না রায় হাইকোর্টের। বাকি ৪ দাবিতে অনড় চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। প্রাথমিক শিক্ষকদের সচিবালয়মুখী যাত্রায় পুলিশে বাধা, লাঠি পেটা ও জল কামানে কয়েকজন আহত, গ্রেফতার ৩। এবং এবারও আসছে তীব্র তাপপ্রবাহ, জনস্বাস্থ্য আর কৃষি নিয়ে পরিবেশবিদদের উদ্বেগ। প্রকৃতি বাঁচাতে বন জলাধার বাড়ানোর পরামর্শ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১১ বছর আগে শাপলা চত্বরে মৃতের সংখ্যা কত তা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর জানা যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টার। প্রায় ১১ বছর আগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের জনসমাবেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের। দিন গড়িয়ে রাত নামতেই বেলায় দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও হেফাজত ইসলামের কর্মীরা। মহাসমাবেশ পণ্ড করতে নেতাকর্মীদের উপর চড়াও হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ দায়ের করে হেফাজত ইসলাম। শুনানি শেষে শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এই ৯ জনের মধ্যে ৪ জন বিভিন্ন মামলায় জেল হাজতে থাকায় তাদেরকে এই মামলায় সোনারেস্টের আবেদন করেছি। উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে যে ৫ জন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করেছেন। ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে হাসিনা সরকার শাপলা চত্বরে এই ঘটনা ঘটিয়েছে বলে সাংবাদিকদের বলেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী সহ যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। শাপলা চত্বরের ঘটনায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি যুক্ত থাকার প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ, এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে। আগামী ১২ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কতজন আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে নিজেদের পক্ষে এমন রায়ের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশে ঘোষণা দিয়ে তারা বলেন, বাকি ৪ দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। মুনিরুল ইসলামের রিপোর্ট। কদিন ধরে রাজপথে সরব মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থী সহ চিকিৎসকরা। দাবি ছিল ৫টি। এর মধ্যে চিকিৎসকদের পদবি ব্যবহার নিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের একটি দাবি পূরণ হয়। আজকের এই ন্যায় বিচার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যত প্রকার অপচিকিৎসা আছে সেই অপচিকিৎসার দ্বার টোটালি ক্লোজ হয়ে গেছে, এবং আমরা আশা করব এই রায় যাতে অবিলম্বে বাস্তবায়ন হয়। রায় ঘোষণার মধ্যেই জাতীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত মহাসমাবেশ কর্মসূচি পালন করছিলেন সারা দেশের চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা। একই সময়ে কর্মরত চিকিৎসকরাও কর্মবিরতি পালন করেন। ফলে থমকে যায় দেশজুড়ে চিকিৎসা সেবা। তো হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা আমাদের একটা রায়, আমাদের আসলে সমান্তর রায় 5টা। তো বাকি রায়গুলোর জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশে সম্মান নাই ডাক্তারদের, সত্য কথা বলতে গেলে। আমরা 6 বছর পড়াশোনা করে এত কষ্ট করে FCPS কমপ্লিট করার পর দেখা যায় যে তারপরে আমরা
40 বছর 41 বছর হয়ে যায় আমাদের পড়াশোনা শেষ করে ওভার একটা ভালো একটা ডাক্তার হইতে। 5 দাবির অন্যতম প্রেসক্রিপশন নীতিমালা। অনুমোদিত চিকিৎসক ছাড়া কেউ ওষুধের নির্দেশিকা দিতে পারবেন না। প্রান্তিক পর্যায়ে উন্নত সেবা নিশ্চিতে উপজেলা পর্যায়ে চিকিৎসক বাড়ানোর দাবিও করেন তারা। চিকিৎসক সুরক্ষা আইন এবং এছাড়া আরো কিছু দাবি ছিল। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা এই বাকি যে 4 দফা দাবি আছে, এই 4 দফা দাবির বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতেছি। এখন ডাক্তারদের যে অপ্রতুলতা আছে সেটার জন্য আপনি এমবিবিএস বিটিএস ডাক্তারদের সংকট রয়েছে গ্রামে গঞ্জে, এই সংকটটা অনেক বেশি। এই সংকটটা বেশি থাকার কারণে আসলে এই যে আপনার ডিএমএ বলেন বা ডিটিটি বলেন, এদের এত বেশি দৌরাত্ম। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারী চিকিৎসক ও শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিপেটা ও জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে 3 শিক্ষককে আটক করা হয়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষকরা। তাদের দাবি, বৈষম্যের শিকার যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে হবে। বেলা 12টার দিকে প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থানে পড়ে তারা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। আজকে দীর্ঘ 25 দিন যাবত আমরা লাগাতার রাত দিন এই প্রেস ক্লাবে পড়ে আমরা না খেয়ে অবস্থান কর্মসূচি করছি। আমাদের পেটের জন্য, আমাদের ভাতের দাবির জন্য, আমাদের জাতীয়করণের জন্য। আমাদের উপরে এই যে লাঠি চার্জ, আমরা তো শিক্ষক, আমাদের তো সম্মান আছে, আমাদের তো চুল, এই যে শিক্ষকদের দাড়ি পেকে তারা চাকরিতে রিটায়ার্ড নেওয়ার সময় হয়েছে। তবুও তো আমরা আশা করি যে আমাদের অন্তত কিছুটা, আমরা সারা জীবন যে পরিশ্রম করলাম তার ফসল আমরা নিয়েই তো বাড়ি করব। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। আমাদের অনেক শিক্ষককে আটক করা হয়েছে, আমরা চাই নিঃশর্তভাবে তাদেরকে ছেড়ে দাও। জল কামান মারছে, আমাদেরকে পিটাইছে, বুট দিয়ে পাড়া দিছে। এর আগে প্রতিবন্ধী বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দিলে কদম ফোয়ারার সামনে পুলিশের বাধার মুখে পড়ে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতালোভী কিছু জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল নির্বাচনে বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে পারে বলে আশঙ্কা জানালেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শাহজাহানপুর থানা আয়োজিত 31 দফা কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতে জনপ্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারেক রহমান 31 দফার যে রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন। বিএনপিতে চাঁদাবাজ দুষ্কৃতিকারীর স্থান নেই হুঁশিয়ারি দিয়ে রাজনৈতিক নেতৃত্বকে অহেতুক দোষারোপ না করার আহ্বান জানান মির্জা আব্বাস। অপকর্ম করে তারা, চাঁদাবাজি করে তারা, দুষ্কর্ম করে তারা, চাপিয়ে দেয় বিএনপির উপরে। এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। সব দলেই কম বেশি আশ্রয় নিয়ে নিয়েছে। ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করেন, চিহ্নিত করে দল থেকে বের করে দেন কিংবা পুলিশের হাতে সোপর্দ করেন। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত নাগরিক সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ফ্যাসিস্টদের বিচার এবং তাদের সব অপকর্ম তুলে ধরতে এই মুহূর্তেই নির্বাচিত সরকার দরকার। যারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, শেখ পরিবারের একজন লোককে কি গ্রেফতার করতে পেরেছে? এমন একটি নির্বাচন উপহার দেন, সংসদে গিয়ে মত সংস্কার আছে, সব সংস্কার আলোচনা করে সমাধান করবে। এ সময় মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আর তাল বাহানা না, জনগণ সব বুঝে যাচ্ছে, এটা যদি করেন বা রাষ্ট্রের অবস্থা ভালো হবে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
এবারও দেশে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পরিবেশবিদরা বলছেন ঘন ঘন তাপপ্রবাহ বয়ে যাওয়ায় জনস্বাস্থ্য, কৃষি এবং পরিবেশের নেতিবাচক প্রভাব পড়ছে। প্রকৃতির এমন বিরূপ আচরণ থেকে রেহাই পেতে বনায়ন এবং জলাধার বাড়ানো সহ পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন তারা। উষা ফেরদৌসির প্রতিবেদন। গেল বছর চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা তার আগের ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে দেশ জুড়ে দফায় দফায় হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া দপ্তর। বর্তমান আবহাওয়ার ধরন এবং বৈশ্বিক পূর্বাভাস বিবেচনা করে ২০২৫ সালে বাংলাদেশে স্বাভাবিকের তুলনায় বেশি গরম পড়তে পারে। গরমকালে অসহনীয় তাপমাত্রা, যেটা আগে সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু এখন সেটা অনেক বেশি। বাংলাদেশের ৬টা ঋতু ওভারঅল ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে কমতে কমতে এখন দেখা যাচ্ছে ৩টা ঋতুতে চলে আসতেছে। এবছর শীতের তীব্রতা, শীতকালের দৈর্ঘ্য ২ কমেছে, শৈত্যপ্রবাহ কম ছিল। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি ও কৃষক। অনেক কমে গেছে, আগের থেকে অনেক ফসল কমে গেছে। শীত বেশি বললে আবার এই পানি লাগলো নইলে পানি বাদ দিয়ে আমরা করতালা মিলে ফসল এই যে লাউ গাছ করছি, দেন না দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এবছরের তাপমাত্রা বেশি থাকার আশঙ্কা আছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত খুব বেশি কোল্ড ওয়েভ ছিল না, যেগুলো ছিল তাও স্থায়ী হয়নি, ফলে গরম বেশি অনুভূত হয়েছে। গরমকালের পরিধিটা বাড়ছে, শীতকালের পরিধিটা কমে যাচ্ছে এবং বর্ষাকালে যে বৃষ্টিপাতটুকু হয় এটাই এরাটিক এবং যখন হয় তখন খুবই বেশি হয়। দিনের টেম্পারেচার ৩৮ এভারেজ, রাতের টেম্পারেচার ৩৪। এইটা হচ্ছে বিয়ন্ড এনি কাইন্ড অফ টলারেন্সি, এটা হিউম্যান বিইং সেটা নিতে পারে না। গত বছর তীব্র তাপপ্রবাহের মুখে সরকার অনেক পরিকল্পনা নিয়েছিল, পরিবেশবিদরা অনেক পরামর্শ দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ হয়নি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। পাকিস্তানি বেলুচিস্তানে জঙ্গিদের কবল থেকে ১৫৫ ট্রেন যাত্রীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে বেলুচিস্তান লিবারেল আর্মির ২৭ সদস্য নিহত হয়েছে। শেষ জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনের যাত্রীদের জিম্মি করে বেলুচিস্তান লিবারেল আর্মি BLA। ৯টি বগিতে ৪ শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়। জঙ্গিদের পরনে ছিল সুসাইডাল জ্যাকেট এবং যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছিল। নারী ও শিশুদের তারা মানব ঢাল হিসেবে ব্যবহার করে। এরপর সর্বোচ্চ সতর্কতায় বেলুচিস্তানের দুর্গম ভূখণ্ড অতিক্রম করে পুরো এলাকা ঘিরে ফেলার পর ট্রেনটিতে অভিযান চালায় সেনাবাহিনী। এরপরই ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সন্ত্রাসীরা এবং কিছু জিম্মিকে ছেড়ে দেয়। এ পর্যন্ত ১৫০ শতাধিক জিম্মিকে উদ্ধার করা হয়েছে। ট্রেনটি দখলে নেয়ার আগে রেল লাইনে বোমা হামলা চালায় এবং লোকোমোটিভে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। গুলিতে ট্রেন চালক আহত হন। আফগানিস্তান ইরান সীমান্তের কাছে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি টানেলে প্রবেশের আগ মুহূর্তে ট্রেনটিতে হামলা চালানো হয়। নিরীহ মানুষের প্রাণহানি ঠেকাতে সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে একটি জঙ্গি জীবিত থাকা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদনে জানা যাবে প্রাণহানির সংখ্যা। ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার লেখা যাবে না, রায় হাইকোর্টের। বাকি ৪ দাবিতে অনড় চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। প্রাথমিক শিক্ষকদের সচিবালয়মুখী যাত্রায় পুলিশি বাধা, লাঠি পেটা ও জলকামানে কয়েকজন আহত, গ্রেফতার ৩। এবং এবারও আসছে তীব্র তাপপ্রবাহ, জনস্বাস্থ্য আর কৃষি নিয়ে পরিবেশবিদদের উদ্বেগ। প্রকৃতি বাঁচাতে বন জলাধার বাড়ানোর পরামর্শ।
দর্শক, এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়া সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য